আজকে সপ্তমী। সপ্তমীর সন্ধেবেলায় বেরিয়েছি দুজনে। আজকে আমরা ঠাকুর দেখছি আমাদের নিজেদের জায়গাতে, মানে সাঁইথিয়াতে। ওই সন্ধেবেলা 6টা নাগাদ বেরিয়েছি। আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই আছে, একটু গরম কিন্তু বৃষ্টি নেই। চলুন এবার যাওয়া যাক। প্রথমেই আমরা যাব মেঘদূত ক্লাবে। সেখানেই প্রথম যাওয়া হয়, কারণ সমস্ত বন্ধুরা আসে ওখানে। সবাই একত্রিত হওয়ার পরে সবাই মিলে ঠাকুর দেখতে যায়। এবার বন্ধু বলতে বলি, আমার বন্ধু কিন্তু নয়, আমার বরের বন্ধু। আর ওরা সবাই প্রায় আমার দাদার মতোই, প্রায় নয় সবাই দাদার মতো, তাই আমিও ওদের সঙ্গে একদম স্বাচ্ছন্দ্যে ঘুরি। এটা হলো মেঘদূত ক্লাবের প্রতিমা, ভীষণ সুন্দর। প্রতি বছরই প্রতিমা খুব ভালো বানায়, আর এই দৃশ্যটা যেন অপূর্ব সুন্দর লাগছিল। এই যে দাদারা হাঁটছে, রাজদীপ এবং তার বন্ধুরা। এবছর দলটা অনেকটাই কম। আমি আগের 2 বছর দেখেছিলাম দলটা বেশ ভরা ভরা ছিল, এবারটাই অনেকটাই কমে গেছে। তারও আগে আমি ছবিতে দেখতাম ওরা অনেকজনই ছিল। যাই হোক, আস্তে আস্তে কমে যাচ্ছে দলটা, কিন্তু সবাই একসঙ্গে থাকে সেটাই সব থেকে বেশি ভালো লাগে। কারণ ওরা তো সবাই নিজের নিজের কাজে অনেকটাই ব্যস্ত, এই পুজোর সময়টাতেই ওদেরকে একসঙ্গে দেখতে পাই। এটা ছিল অরুণোদয় ক্লাবের প্রতিমা, ভীষণ সুন্দর। কথা বলতে বলতে অনেকটা চলে এসেছি। তারপরে আমরা স্টেশনের দিকে এসেছিলাম। এক ঝলক আপনাদেরকে দেখিয়ে নিই। আমাদের সাঁইথিয়া স্টেশন কিন্তু এখন দারুণ হয়ে গেছে। আর এটা ছিল স্টেশনের প্রতিমা। এই যে দেখছেন তো, এখানে এসে না সবাই ফটোশ্যুট করছে। কেন করবে না বলুন তো, এত সুন্দর বানিয়েছে। কাজটা করার আগে যখন ছবি দেখানো হয়েছিল তখন আমরা কেউ বিশ্বাসই করছিলাম না যে এত সুন্দর বানানো হবে, কিন্তু তারপরে সত্যিই যে এত সুন্দর হয়ে যাবে ভাবতেই পারিনি। এখানে তো বেশ কয়েকটা ছবি তুললাম, তারপরে এগিয়ে গেলাম আর একটা মণ্ডপের দিকে। কিন্তু এইটা কি আমি ঠিক জানি না, মানে এটা কোন ক্লাবের পক্ষ থেকে নন্দীপুর তো লেখা আছে, কিন্তু আমার সঠিক জানা নেই। যাই হোক, এখানেও বেশ ভালোই রকম ভিড় ছিল, সেই জন্য টুকটুক করে আবার চলে এলাম। তারপরে এইখানে এসেছি জয়তু সুভাষ গোষ্ঠী। ভীষণ সুন্দর প্রতিমা করেন জানেন এখানে, এত সুন্দর। আর এই থিমটাও ছিল ভীষণ ভালো। আপনাদেরকে দেখাবো এখানকার প্রতিমা, ভীষণ সুন্দর, এত মোহময়ী রূপ, এবং তার চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছে যেন ওখানেই তাকিয়ে থাকি। ভীষণ সুন্দর সাজ আর ভীষণ সুন্দর রূপ মায়ের। আর মন্দিরটাও বানানো হয়েছে অসাধারণ, এত সুন্দর সুন্দর কারুকার্য রয়েছে, ভীষণই মনোমুগ্ধকর। চলুন এবার বাড়ি যাব, কারণ অনেকটা রাত হয়ে গেছে। ঘুরতে ঘুরতে কখন 10টা বেজে গেছে একদমই দেখিনি। চলুন এবার যাওয়া যাক। পরের ব্লগে অবশ্যই দেখাবো কোথায় কোথায় ঘুরলাম, কি কি করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দুগ্গা দুগ্গা।